ঈদকে ঘিরে মূলত সবার অনেক পরিকল্পনা থাকে, বাবা মাকে নিয়ে, কারো আবার ওয়াইফকে নিয়ে, কারো আবার গার্লফ্রেন্ডকে নিয়ে, কারো আবার বন্ধুকে নিয়ে, কে কোথায় ঘুরতে যাবে না যাবে, আসলে সবার অনেক পরিকল্পনা থাকে। তো এই পরিকল্পনা করতে করতেই আমাদের রমজান মাসটা শেষ হয়ে গেল, আবার সামনে ঈদ আসতেছে। আমরা আসলে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাব। তো সবার যার যে পরিকল্পনা থাক না কেন, আসলে ঈদটা মূলত যারা রোজা রেখেছে তাদের জন্য, যারা রোজা রাখেনি তাদের জন্য মূলত এই ঈদটা না। আসলে আমরা যারা রোজা থাকি না তারাই অবশ্য সবথেকে বেশি আনন্দ করার চেষ্টা করি, আর যারা রোজা থাকে তারা কিন্তু অতটা আনন্দই করে না। তো আমার মূল কথাটা হচ্ছে যে আল্লাহ আমাদের এই যে একটা খুশির দিন দিয়েছে রমজানের পরে, এটা মূলত যারা রোজা রেখেছে তাদের জন্যই। তো আমরা যারা রোজা রাখি নাই, বা দেখা যাচ্ছে কি অনেক মানে কোনো কাজ বাজ কোনো কিছু নাই, কিন্তু তারপর আমরা রোজা রাখিনি, আমরা নিজেদের জন্য, এটা খুবই একটা খারাপ। তবে যারা রোজা রাখি না, আবার এদেরকে যদি কেউ বলে যে তোমরা রোজা রাখা থাকো না, এত বড় মানুষ, বা তোমাদের মৃত্যুর ভয় আছে কিনা, তারা আবার মানুষকে আবার উল্টো অনেক ধমক দিয়ে কথা বলে। তো যাই হোক, তারা হয়তো মানুষকে ধমক দিতে পারতেছে, কিন্তু মৃত্যুর পর কিন্তু আসলে তাদের এইটা হিসাব দিতে হবে।